আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। ইসলাম আমাদেরকে সত্যবাদিতা শিখিয়েছে। কোরআনে বলা হয়েছে, সত্য কথা বলো, কারণ সত্য মানুষকে সঠিক দিকে নিয়ে যায়। কিন্তু প্রশ্ন আসতে পারে, কোনো ক্ষেত্রে কি মিথ্যা বলা যাবে না? আসলে ইসলাম শুধু তিনটি ক্ষেত্রে মিথ্যা বলার অনুমতি দিয়েছে। এক নম্বরে, যুদ্ধের সময়। যুদ্ধ হলো কৌশলের লড়াই। সেখানে শত্রুকে বিভ্রান্ত করতে মিথ্যা তথ্য দেওয়া বৈধ। উদাহরণ, যদি শত্রুকে আক্রমণের পরিকল্পনা করে এবং কেউ জিজ্ঞেস করে তোমরা কোথায় যাচ্ছ, তখন সত্য কথা না বলে অন্য কোথাও যাওয়ার কথা বলা যায়। দুই নম্বরে, মানুষের মধ্যে ছোটখাটো সমস্যার সমাধান করার জন্য। দুজন ব্যক্তির মধ্যে যদি ঝগড়া বা শত্রুতা হয়, তখন একজন মীমাংসকারী তাদের মধ্যে ভালোবাসা ফিরিয়ে আনতে কিছু কথা মিথ্যা বলতে পারে। যেমন, ভাই অমুক আসলে তোমার ব্যাপারে ভালো কথা বলে, তুমি তার ভুল বুঝে ফেলেছ। এটা মিথ্যা হলেও এর উদ্দেশ্য হলো মানুষকে ঝামেলায় জড়ানো থেকে মুক্ত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের মধ্যে সম্পর্ক ঠিক রাখার জন্য ভালো কথা বলে বা ভালো সংবাদ পৌঁছে দেয়, সে মিথ্যাবাদী নয়। তিন নম্বরে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার ক্ষেত্রে। যেমন, তুমি আমার চোখে পৃথিবীর সেরা সুন্দরী। যদিও বাস্তবে এটা নাও হতে পারে, তবুও এটি বৈধ। তবে এই তিন ক্ষেত্রের বাইরে মিথ্যা বলা সম্পূর্ণ হারাম। ব্যবসার মধ্যে মিথ্যা বলা বড় গুনাহ। কোনো বিচার বা আদালতে মিথ্যা বলা কবিরা গুনাহ। আর প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করা মুনাফিকের বৈশিষ্ট্য। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা মিথ্যা পরিত্যাগ করি এবং ইসলামের আলোতে আলোকিত হই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে।